বন্ধুরা, ফাল্গুনী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও চলে এলাম অন্য এক রেসিপি নিয়ে। তা আজকে আমি নতুন ধরনের নতুন স্বাদের সজনে ডাঁটা, বরবটি, আলু দিয়ে রুই মাছের ঝোল বানাবো। একদম পাতলা ঝোল। তো কিভাবে বানাবো প্রথম থেকে শেষ অবধি পুরো ভিডিওটা দেখতে থাকুন আর আমার সাথে থাকুন। মাছটা তো আমি ধরিয়েই দিয়েছি, উনুনে কড়াইটা বসিয়ে দিচ্ছি। প্রথমে মাছটাই আমি ভেজে নেব। আজকে রোদটা তো দিয়েছে প্রচুরই, আর গরমটাও প্রচুর রেখেছে, তার জন্যই আজকে পাতলা ঝোলের রেসিপিটাই বানাচ্ছি। তো এখানে আমি রুই মাছ নিয়ে নিয়েছি আর কেটে ধুয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। মাছটাতে এখন আমি লবণ হলুদ মাখিয়ে নেব। লবণ, হলুদ গুঁড়ো, হাতে করে খুব ভালো করে লবণ আর হলুদটাকে মাখিয়ে নেব। সব মাছগুলো হাতে করে আমি খুব ভালো করে মাখিয়ে নিলাম। কড়াইটাও খুব ভালোভাবে গরম হয়ে গেছে। মাছ ভাজার জন্য সরষের তেল দিয়ে দিচ্ছি কড়াইতে। তেল একদম খুব ভালোভাবে গরম হয়ে গেছে। মাছগুলো আমি এক এক করে সব ভেজে নেব। মাছের আমি এক পিঠটা হালকা করে ভেজে নিয়েছি, আরেক পিঠটা পাল্টে নেব। জানো তো বন্ধুরা, মাছটা কিন্তু হালকা করে ভাজলে খেতে ভালো লাগে। কড়া ভাজার থেকে হালকা ভাজাটাই খেতে খুব ভালো লাগে। মাছটার দু পিঠটাই আমি হালকা করে ভেজে নিয়েছি, এখন আমি তুলে নেব। বাকি মাছগুলো আমি একইভাবে ভেজে নেব। সব মাছগুলোই আমার ভাজা হয়ে গেছে, তুলে নেব। ওই মাছ ভাজা তেলেই আমি সজনে ডাঁটাগুলো প্রথমে ভেজে নেব। সজনে ডাঁটাগুলো আমি খুব ভালো করে আঁশ তুলে কেটে নিয়ে ধুয়ে নিয়েছি। লবণ, হলুদ গুঁড়ো, সজনে ডাঁটাগুলো আমি খুব ভালো করে ভেজে নিয়েছি, এখন তুলে নেব। আর একটু সরষের তেল দিয়ে দেবো বরবটিটা ভাজার জন্য। বরবটিটাও আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি, এইরকম সাইজ, আর ধুয়ে খুব পরিষ্কার করে নিয়েছি। এখন বরবটিটাও ভেজে নেব। বরবটিটাও আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে, তুলে নেব। কড়ার মধ্যে দিয়ে দেব সরষের তেল। তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে। তেজপাতা, কালো জিরে, পেঁয়াজ, পেঁয়াজটাকে হালকা করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দেব কেটে রাখা আলু। আলুগুলো কিন্তু আমি লম্বা লম্বা করে কেটেছি। পরিমাণ মতো লবণ। আলুটাকে আমি হালকা করে ভেজে নিয়েছি পেঁয়াজের সাথে। এখন আমি দিয়ে দেব, এখানে আছে আদা বাটা, জিরে বাটা আর শুকনো লঙ্কা বাটা। হলুদ গুঁড়ো। খুব ভালো করে আলুটাকে মশলার সাথে কষিয়ে নেব। অল্প একটু জল দিয়ে দেবো মশলাটা কষানোর জন্য। আলুটাকে মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দেবো ভেজে রাখা সজনে ডাঁটা। সজনে ডাঁটাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। সজনে ডাঁটা আর আলুটাকে খুব ভালো করে মশলার সাথে কষিয়ে নিয়েছি। এখন আমি ঝোল করার জন্য পরিমাণ মতো জল দিয়ে দেবো। ঝোলটা খুব ভালোভাবে ফুটে গেছে। এখন আমি কাঁচা লঙ্কা চেরা দিয়ে দেবো ঝোলের মধ্যে। এরপর আমি দিয়ে দেবো ভেজে রাখা বরবটি। বরবটি আর কাঁচা লঙ্কাটা দেওয়ার পর ঝোলটাকে আবারও খুব ভালো করে ফুটিয়ে নেব।
ঝোলটা খুব ভালোভাবে ফুটে গেছে। এখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। মাছটা দেওয়ার পর ঝোলটাকে আমি খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। মাছের ঝোলের রেসিপিটা আমার এখন পুরোপুরিভাবে রেডি। আমি এখন নামিয়ে নেব। একদম পাতলা ঝোলের রেসিপি, আর দেখতেও কতটা সুন্দর লাগছে দেখুন। কাকির এই নতুন সাদা রেসিপিটা খেয়ে দেখবো কেমন হয়েছে। মাছের ঝোল রান্না করলে এরকমই রান্না করতে হবে, পারফেক্ট স্বাদ পাওয়া যাবে। মাছের স্বাদের কথা তো আর আলাদা করে বলার কিছুই নেই। মাছের স্বাদ কিন্তু দারুণই লাগছে। বন্ধুরা, আজকে বাড়িতে সজনে ডাঁটা আর বরবটি ছিল, তাই ভাবলাম সজনে ডাঁটা বরবটি আলু দিয়ে আজকে মাছের ঝোলটা বানিয়ে দিই এইভাবে। আর গরমটাও আজকে প্রচুরই, তো গরমের জন্য আজকে পাতলা ঝোলই বানালাম। তো এইভাবে আপনারাও বাড়িতে বানিয়ে দেখবেন, খেতে কিন্তু খুবই ভালো লাগবে। তো রেসিপিটা কেমন হয়েছে আপনারাই কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করুন। প্রতিদিনের মতো আজকেও বলছি, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে।